নবী বলছে আয়েশা তুমি শুনতে চাও আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, তুমি যে সাথে পানি খাবা আমি রসুল যদি সেই সাথে পানি খাই, আয়েশা রে এই পানিটা আল্লাহর কাছে রহমতের পানি হয়ে যায়, হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমা বলে যাক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি ঘরের মধ্যে ছিল, বিবিরা তার খেজমতে পাগল, নবীজি স্ত্রীরা নবীর সাথে গল্প করে নবীর খেজমতে স্থির হয়ে আছে, নবীর খেজমতে আনন্দ হয়ে আছে। এমন সময় একজন সাহাবী নবী দেখা করার জন্য গেলেন, নবীকে ডাক মারতেছে রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবুল্লাহ, ওগো নবী আমি কয়দিন ধরে তোমার দেখা পাই না, নবী গো আমি খুঁজতে খুঁজতে তোমার বাড়িতে আসলাম। নবী বলল কে রে? কজ হুজুর আমি হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম, আমি অন্ধ সাহাবী, আমি তোমার সাথে দেখা করতে আসলাম। নবী বলে বিবি রে, ও বিবিরা আমার খেজমত থেকে তোরা আড়াল হয়ে যাও, আমার সামন থেকে আড়াল হয়ে যাও। আমার একজন সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ, চোখে দেখে না, আমার ভালোবাসা তার অন্তরে ঘুরে, আমাকে মদিনায় না দেখার জন্য আমার বাড়ি মুখে ছুটিয়েছে। এ বিবিরা তোমরা একটু আড়াল হয়ে যাও, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আমার কাছে আসতে দাও। হযরত আয়েশা বলো গো নবী আব্দুল্লাহ উম্মে মাকতুম তো অন্ধ, আমার তো দেখতে পারে না, উনি তো বলতেও পারবে না আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোনো সান দেব না, ওনাকে ভিতরে আসতে বলেন, আমরা তোমার কাছ থেকে কেন যাব, উনি তো চোখে দেখে না। নবী বলছে আয়েশা বিবিরা শোনো, আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে না, দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। আয়েশা আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে, তোরা তো অন্ধ না, তোরা তো দেখো। আব্বা বর্তমান যুগের নারী দেখে, সব দেখে, এটা বুকে না পুরুষ, কোন টাকা চুরিয়ালা ফেরিয়ালা সাইকেলের মধ্যে একটা বক্স লাগায়া বাড়ির সামনে দিয়ে যে একবার কাজ চুরি, এস কি যে মন্ত্র পড়ে রে বাবা, পালে চুরিয়ালা গেলি খাবার চাই, ঠিক না ঠিক? জোরে খান বাবা, তোমার জায়গা নাই বাবা, সামনে আমার কি আসরে বাবা, চুরিয়ালা মাঝে মাঝে একটা হুজুর ফলে এক চুরি বেচন 50 টাকা লস গেল 300 টাকা, কে কাই করে চুরি নিয়ে যায় হুজুরে বাংলা আছে না নাই? হ্যাঁ তার শ্বশুর কইছে ও বউ তোমার আক্কেল নাই বাড়া, তোমার নেয়া বউ, তোমরা কেন দোকানিকে যাচ্ছ, এলে বউ 3-4 মা হচ্ছে, এলে বা সরম লজ্জে গেছে, তোমার সরম নাই? এই দোকানিটা তোমরা বংশ দিয়ে সাই করছেন, হ্যাঁ মোর মার বংশ জানেন, এর বাড়ি না শৈলমারি, মোর মার বংশ ধুবড়ি ডিস্ট্রিক্ট গোটায় নেওয়া, কেমন বংশটা ঈশ্বরতে একদম ফেরি মেলা বেসায়, জানেন না? হুস মতন কথা, কারণ মা শুলে গাইল পারিবে জানা, মোর নানা আছে না? হ্যাঁ মোর নানার মিতে দোস্ত শালা হয়নি, 180 কিলোমিটার সম্পর্ক করে বাপ, তাকে দে হাত আগে বাপ, চিনে জানা নাই রে বাপ, এই যে চুড়ি পিনবে তোমার তিনি নাই রে বাপ, দোকানে কে ভাবি চুড়ি ভালি 60 টাকা দেওয়া হবে, কিন্তু আজ মুই হাতত দিয়ে দেখ 1 টাকা লাগবে নয়, দোস্তানি দোস্ত শয়তান কা দোস্তানি হাত আগে দে, কহেন ভাঙি হাতত ভাঙুক, যেরকম ঠিক না? আমি ঠিক আবার নারী যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন না হয়, ওই নারী দিয়ে সংসারকে বানা বড় কষ্ট হয়ে যায়, ওই নারী দিয়ে ইসলামকে জিন্দা রাখা বড় কষ্ট হয়ে যায়, ওই নারীর দ্বারা ইমানকে জিন্দা রাখা বড় কষ্ট হয়ে যায়, যেরকম ঠিক না? আমি ঠিক আব্বা আমার শোনা চান ও ধর্মশালার বন্ধুরে, জান্নাতের মালিককে আরো জোরে কান, জাহান্নামের মালিককে। আমরা ধর্মশালার মানুষ জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চাই।
বন্ধুরে জান্নাত কি যাব হাতটা তুলে দেখায় তাকবীর লাগায় না তাকবীর বন্ধু শুনে রাখো বাবা হাত তুললে জান্নাত পাওয়া যাবে না আবারে জান্নাত গেলে আল্লাহর ঘরের সাথে আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর বাড়ি মসজিদ কার বাড়ি জোরে বলেন আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে তাহলে তোমার জান্নাত মিলবে কিন্তু বর্তমান যুগে মুসলমান এত ডিজিটালে চলে যদি কোনো মুসলমান এক কাপ চা খায় দেখবেন বাবা ধর্মশালা বাজারে এক কাপ চা খেয়া ওই মুসলমান হইয়া আর এক মুসলমানের ওই নামাজির গিবত কমা লাগছে টুপিয়ালা গিবত কমা লাগছে মুক্তি সাহেবের গিবত কমা লাগছে মৌলভী সাহেবের গিবত কমা লাগছে হাজি সাহেবের গিবত কয় আমি সাহেবের গিবত কয় যেরকম ঠিক না ঠিক আছে না মসজিদের মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বেঈমান মুসলমান বাবা আল্লাহ বড় মহান এই কথাটা তার কানে বারবার শুনছিল 10টা মিনিট লাগে না মাগরিবের নামাজ পড়া 10টা মিনিট লাগে না আসরের নামাজ পড়া সারা জীবন মুসলমানের ওই নামাজের গিবত করলো কিন্তু 10টা মিনিট আসিয়ে আল্লাহর করে 4 রাকাত 3 রাকাত এই 2 রাকাত ফরজ নামাজ পড়া ভাগ্য জুটলো না তখন ঠিক না বেটি তখন ঠিক না বেটা পান বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই বাবা কতদিন করবি গিবত কতদিন করবি তুমি মুসলমানের বেঈমানি কিন্তু অন্য জাতিরা কোনোদিনও নামাজির গিবত করবে না ওনারা মুসলমান বলি বলবে অন্য কোনো করবে না কিন্তু মুসলমান হয়া মুসলমানদের গিবত করে না বাবা ও বন্ধুরে আমার মা বলেন শুনে রাখো মা আল্লাহ বলি দিল বান্দা আমার বান্দিরা আল্লাহ নিজে বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত আল্লাহ বলো আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা যেরকম সুবহানাল্লাহ ও আমার ধর্মশালার মা বোনেরা শুনে রাখো আম্মা গো আজকে তুমি অল্প সময়ের মধ্যে কিছু কত অঞ্চলে বানিয়ে নিয়ে দাও আল্লাহ নবী কি বললো মা শুনে রাখো আল্লাহ নবী বলেন আলমান তুই যে সাল্লাত খামসাহা আমার নবী বলেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারাজাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দায় পুশিদায় থাকে আমার রাসূল বলো আতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করতে পারে স্বামীকে যদি ভালোবাসা দেখাইতে পারে আমার নবী বলো ফাকাদ কলমানাই আবু আবির জান্নাতির সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের মুসলমানের বাবা নামাজ পড়ে স্বামীর জালাত নামাজ পড়ে শ্বশুরের জালাত রাকাতের সালাতে স্বামীটার জালাতে ঠিক না বেঠিক আছে না কবু তুই কুইন কয় কোন চিল্লে করে দিয়ে আসি বু এত ঘুম পারবে না গাইটাই ঠিকিয়ে এরকম ঠিক না বেঠিক নামাজ পড়ছে না পড় উপে আছে নিয়ে জানি না কখন নিয়ে জানো ওনার একটা নামাজ দানো আজকে ওনার যায় না ঘর থেকে ঢিকিয়ে পেয়েছে কত ঢিকিয়ে কয়েকদিন কমে তো 20টি ঢিকিয়ে গেছেন জানি এইরকম নামাজি মেয়ে আছে না নাই কত মুসলমান আছে
মসজিদে যায় রাকাতে সালাতে, বেটির বিয়ে জ্বালাতে, ঠিক না ঠিক? ইমাম সাহেব যাবার নয় তারে জ্বালাতে, যেরকম ঠিক না বেটি? তোমারি দুনিয়ায় দুঃসমনি নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে বলিলাম নবী কো ছাড়িলাম, নবী কো ভুলিলাম তোমাকে ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ বলিলাম মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। এরকম ঠিক না ঠিক? আজকে মুসলমান নির্যাতিত হয় কেন? মুসলমান পিটাই খায় কেন? মুসলমান তো হালাল হারাম বোঝে না, মুসলমান তো হালাল বোঝে না। এক গ্লাস পানি মুসলমান ওরই খেয়ে খায় বেড়ে বাড়ে, শুনে ঠিক আছে না? আছে না নাই? কি বাবা কি হয়েছে? কামার আলাম ময়া বাবা, তুমি বলে রাজা বলে বলে গেছে বাবা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি জুয়া না খেলায়, এই 5টা কোম্পানি ভারতে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, ধর্মশালা বাজারে একটা তাস বিক্রি হবে না দোকানে, ঠিক না বিঠি? তোমার জায়গা নাই বাবা, আমার 20 কাপ আছে, ঘুরবে ঘুরবে বসে, এত লম্বা মোনাজাত ধরে না, 5 পাহ গু 8 পাহ গু, না কোথায় নাও কোথায় না, যেরকম ঠিক না বিঠে? বউ কলে ভাত না বেলা করে গেছে, একটা গুড়ি শেষ করে দিন, হাইড আছে, যেরকম ঠিক না বিঠি? তা মুসলমানের গজব না হবে তা কার গজব হবে বাবা? আব্বা আমার সোনার চানরা, আমার মা বোনেরা গো, আমারা আগো রসুল বলো তাঁত বালাহা, নবী বলল কোনো নারী যদি স্বামী যখন বাড়িতে যাবে, মা স্বামীর দিকে তাকায়া একবার যদি মুস্কি হাসিটা দিতে পারো, স্বামীর মন যদি জয় করতে পারো রে মা, নবী বলো আজাউজুহা আলাহারাদিন, কোন নারী যদি স্বামীর উপরে ওই নারীর উপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে গো? হাসে? মন জয় করে হাসা আমার আছিস? খালি বাড়ি যা খালি পানির গ্লাস চাইস, এই পানির গ্লাস করে থাকে, তুই করে থাকিস, যেরকম ঠিক না আমি ঠিক? বাবা বুঝান দেখতো কালকে আফসার মালা ধর্মশালা বাজাত আসে, কি যন্ত্রণা বাজে গেল। স্বামী আসিতে বলে হাসা খায়, হাত ধরি বলে মোলাকাত করা খায়, স্বামীর দিকে নজর করা খায়, মুস্কি হাসি দেওয়া খায়, বউ তুই কর। ও আর শুনবে গেছিলাম ওই দিনও আওয়াবি নাই, 3 মাস থেকে কথা কর না, কত বউ এলে ওয়াজ শুনে কই দেখে থরথরে কাঁপি বউ কোচ। আর কত যে বাবুর বাবু যে কত নাকে টাকে ঢিকিয়ে বেচরা 5 কয়দিন ঢিকিয়েছ, তোমার সারা বাদর কাহো কয় নাই। কত বাবা বউ যদি 5 ঢিকে কোনি কয়া বেড়াবে, বউ 5 ঢিকেছে কবে বউ কাহো কয় নাই, বউ বেচরা ধৈর্য আছে, বউ
কার ভাবি কোশ্চিন তুই মাসির বেটি বই না 2 দিন গুড়ি গুড়ি ফেলছ আছে না নাই কয় বউ এলে ওয়াজ শুনি মুইও বাড়ি আসে উমরাও বাড়ি আসি 12টা পর্যন্ত পারমিশন উমরাও ঘুমে নাই মুই থরে কাঁপি নাকছ মুই দেও কি হয় কমাল আজকে যে দুর্নীতি হাত ধরি কানাও যা করছো মাফ করে দেও ওই বউ যেই করছো বেসরা এমন দয়াল সঙ্গে সঙ্গে মাপ দিয়ে দিই বউ সারা রাত গাওখান পাতলা সকালে 5 বার ভাত কানতেও পেট ভরে না বউ তুইও তো মাসির বেটি বইন হস দিলে ভাই মোর বাড়ির যা করছে তুই বলে মাঝে মাঝে ভাইজিও বলে গুড়ি ফেল দিবি তাই বলে ভাজি কালা দিই তুই বলে কাউটু কস তুই মাপ নিস নাই মুই মাপ নে মোর মাও মরে গেছে মোর বাপ জীবনে মার সাথে আওয়া হই না আসি মোর মা ধুবড়ি ডিস্ট্রিক্টের লোক সবাই চেনে বাবক চেনে না তারে বেটি বুই মোর মা জীবনে বাবার সাথে আওয়া করে মোর মার ভয় তোর বাবা বাদাত পড়িয়েছি তো বাড়ি যাওয়ার পায় নাই মুই মাপ নে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মেয়ে ভালো হবে মা যদি ভালো হয় রে মেয়ে ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার ঝি বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার ঝি দুধ ভালো তো বাছুর ভালো গাই ভালো তার ঘি ঠিক না বেটি নারী যদি ভালো না হয় নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয় ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না 1 লাখ টাকা যদি সরকারি বেতন মাইনে পাও তোমার বিবির হাতে যদি শান্তি না পাও 1 লাখ টাকার মাইনে নিয়েও শান্তি আসবে না নবীর বেটি কলিজার মনি হযরতে ফাতেমাতুল জোহরা বলছে আব্বা জান গো পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি নবী বলছেন মা ওই বাড়িটা পৃথিবীর জমিনে জান্নাতি বাড়ি হবে মা যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় থাকবে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা রয় সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি সুবহানাল্লাহ কিন্তু বাবারা বাবা মা বলে না শুনে রাখো বাবা ও সোনারা বিবি যদি আল্লাহওয়ালা না হয় ও দাল্লিল মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারাই তোর বাপ শান্তি পাবে না তোর মাও শান্তি পাবে না তোর ছোট ভাইও শান্তি পাবে না তোর ননদরাও শান্তি পাবে না স্বামী তো একটুকু শান্তি পাবে না বাবা কদিন আগে ওয়াশ করি বরবাটা তো ওয়াশ করি বাড়ি এসছো আসি গাড়ি খেন থুয়ে ব্যাগ নিয়ে স্কুল যাওয়া হয় বাড়ির থেকে বিড়ি তো একটা মহিলা গ্রুপ যাওয়া লাগছে বুঝলে কাই রে সকালে যা রে দেখো গাড়ি তো মোর এসিবার গাড়ি মারলুম সামনে যা ডিল পেরে তাই খাসাও কি উঠি গেল সব মহিলা চটকি উঠিল হুজুরটা গাড়ি ব্রেক করে এলা দেখ আল্লাহ আমার গ্রামে কাই ভাবি হয় নানি হয় কাশি হয় তাই তাই সম্বন্ধ মুখে ভাবি ভাই মারা যাওয়ার 12 বছর হল ভাবি তুই ভিডিও মানুষ ইয়াং করে সাজি যাবা নাকছিস কত আলে মানুষ সেই খারাপ জানে আমার ভিডিও দেখে আমার শখ নাই দেখছি আসে না নাই ভাবি এলে তো ভিডিও মানুষের পোশাক নয় তো যেভাবে সাধন শাস্ত্রী ভাবি মুই ভাইয়ের সামনে জীবনে এমন সাধন দেখাব নাই ভাই মারা যাবার 12 বছর হল 1 কেজি লিপস্টিক বিবিষ্টি আরও কত 30টি ওট পালি ঠোঁট পালির আরও কত পালিশ আসে তো আমেরিকা হাতনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ যেরকম ঠিক না ঠিক তুই
মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, মুক্তি হ, রাস্তা দিয়ে গেলে একদল মহিলা রাস্তা ছাড়ি দেয় না। জোরে কোন ঠিক না বেঠি? ভাবি তোর এর ভাই মানা যাওয়ার 12 বছর হল, তুই ভিডিও বানো, তুই এমন করে খাচ্ছিস। ভাবি তোমার জান কোটে গো এত মহিলা, একটা তোমার জানেন না? তোমার আলেম মানুষ এলে জিনিস জানেন, জান করে তাকা জানেন না? আজকে আমার বন্ধন সাড়াইছে, আমার গ্রুপ জাপান আছে, তোমার তুই আছে আছে আল্লাহ। ভাবি স্যার তোমার স্বামী যাব কয় না? কয় না স্যারও কইছো স্যার, আমার স্বামী আহিব লাগিব না। না লাগে তো আইলে হয়ে যাব। শয়তান গাজা দি ওস্তানি, এতে তুই আসলে হয়ে যা, তা ভালো করে সাজি বাড়ি যা। যেরকম ঠিক না বেঠে? আমার মা বোনেরা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। ও মা বোনেরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। মা নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মানে নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল উম্মা সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রাহানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বলে না, নবীজির যত বিবি ছিল মা, কোন বিবির দ্বারাই নবীজির জীবনে কোনদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারাই স্বামীরা কষ্ট পায় না, না পায়? যখন পায় না, না পায়? 90% স্বামী কষ্ট পায়, 90% নারী স্বামী কষ্ট পায়। তোর স্বামী ভ্যান চলে খায়, তোর স্বামী ঠেলা চলে খায়, তোর স্বামী রিস্কা মারি খায়। রাসূল বলছে ওয়া যাওজুহা, যখন তোর স্বামী বাড়ির দিকে আসবে, ও মা বোনেরা, স্বামীর মুখের দিকে একবার তাকাইয়া একটা মুচকি হাসি দিবা। যদি স্বামীর মন জয় করতে পারো, আল্লাহ তোর জান্নাত দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি যখন বাড়ির দিকে আসছিলেন, মা গো নবীজির এমন একজন স্ত্রী ছিল মা, এত তীক্ষ্ণ, এত বুদ্ধি, এত আকিল জ্ঞানী ছিল মা। মা গো ওই বিবিটা ছিল মদিনা প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে, দ্বিতীয় কন্যা হযরতে মা আয়েশা, আবু বকরের কন্যা। মা হযরতে মা আয়েশা ছিল কুরআনের হাফেজা। নবীজি বাড়ি আসলে মা আয়েশা এত খুশি হয়ে গেত রে মা, নবীকে দেখার সাথে সাথে আয়েশা আকুল হয়ে গেত। নবীর মুখের দিকে তাকে তাকে দেখছে। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও? আমার চেহারাটার দিকে কেন তাকাও? মা আয়েশা বলছে, হুজুর আপনার শরীরটা, চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি ছিলে কণ্ঠ কোনোদিন কলিজা ঠান্ডা হয়? হয় গো না। না মা বোনেরা, আমারা গো শোনাচ্ছেন না মা বোনেরা, খবরদার মা। হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির এমন গুণবতী নারী ছিল মা। নবীজি বাড়ি আসি দেখে বিবিরা ব্যস্ত থাকে কামের মধ্যে। আমার নবী লক্ষ্য করে দেখল একজন বিবি বাড়ির কোনো কাজের মধ্যে ব্যস্ত না, একা একা আছে বসি। নবী ডাক মারল, ও বিবি আয়েশা, সবাই কামের মধ্যে ব্যস্ত
ব্যস্ত হয়ে আছে, তুমি আয়েশাকে কাম করবা না। হযরতে আয়েশা আম্মা বলল, গো নবী, আমি প্রতিদিন সংসারে ব্যস্ত থাকি, আজকে আমি কোনো কাজের মধ্যে ব্যস্ত না, কেন কাম করবা না? আয়েশা বলো, গো নবী, আজকে আমি তোমার কাছে আমি কামটা খুঁজি নিয়ে করতে চাই। নবী বলে, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে কি কাম খুঁজি নিয়ে চাও? বলছো, গো নবী, আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামী কোনোদিন গোসল করি দেওয়া কাজটা চায়? চাই গো স্বামী গো, আপনি টোটো মারি যাচ্ছেন, গাও ঘামি পানি ডুবে যাচ্ছে, একটু বসো, গাও খান কসলে দেয়, কয় কসলা মানাসিস, যদি কালে ভালে কল ঠাসি চাস, কল ঝোঁকে চাস, 3 ঝোঁকের ঠেলা চেক বল ফাটি দৌড়ে যখন, ঠিক না বিঠি? তোমার জায়গা নাই বা হলে আমার তুই আছে রে বাপ, তুই মেজাজ রে বাপ। বালতি এমন ঢেল ঢেলাইছে যে স্বামীর ঠ্যাং যদি না তুলতে ঠ্যাং ফাড়ি যায় পাগলা, তোর ঠিক না বিঠি? মা বলেন আম্মারা, হযরতে আয়েশাকে নবী বলে, আয়েশা রে, তুমি আমাকে গোসল করি দিয়ে কি শান্তি পাবা? তোকে ভালো লাগবে, নবী ভালো লাগবে, আমি সেই জিনিসটা কামটা আজকের জন্য চাই। নবী বলে, আয়েশা, তোমাকে যদি ভালো লাগে, আমি নবী তো বারণ করতে পারি না, আমি বাধা দিতে পারি না। হযরতে আয়েশা তৎক্ষণাৎ নবীর আদেশ পাইল, তুমি যদি আমার গোসল করে দিয়ে শান্তি পাও, আমি নবী তো না বলতেও পারি না। মা বলেন, আগো হযরতে আয়েশা আদেশ পেয়ে গেল, 2 মস্ক পানি নিয়ে ওই জলচকির কাছে নবীকে বসে দিয়ে নবীর কার মধ্যে পানি আয়েশা দেয়। আয়েশা মনে মনে খুশি হয়, বলে, আল্লাহ, আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী আর কেউ নাই, আমি আজকে বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। মাওলানা, আমি আয়েশা এত খুশি, আল্লাহ, আমার সোনার নবীজি গোসলের দায়িত্ব আমি পেয়েছি। হযরতে আয়েশা নবীজিকে গোসল দেয়, এত আনন্দ, গার পানিগুলো জলচকির থেকে মাটির দিকে বেয়ে বেয়ে পড়ে, মাটি নরম হয়ে যায়, নবীর সামনে জলচকির পায়া মাটির নিচে দাবিয়ে যায়। আমার নবী লক্ষ্য করল রে, সামনের পায়া দাবিয়ে গেল, আমার নবী দয়ালু গো, জলচকি পিছন দিকে একটু সরে বসে গেলেন, জলচকি সামনের পায়া ফাঁসন হয়ে গেল। আয়েশা আনন্দে আনন্দে রে নবীকে গোসল দেয়। আয়েশা ডান দিকের পাটা সামনের জলচকির পায়ার তলে ঢুকে গেছে, আমার নবী খেয়াল করতে পারে নাই, আয়েশা ধ্যান রাখে নাই। আমার নবী দেখলো পিছন দিকে জলচকির পায়া দেবে গেল, আমার নবীর সামনে এগিয়ে বেসে গেল। মা আয়েশা ডান দিকে বুড়ো আঙুলটা জলচকির পায়ার মধ্যে ফাঁসিয়ে গেল। মা বলে না, আয়েশা আম্মা জানু শব্দটাও করলো না, আর শব্দটাও করলো না। ওই নবীজির শরীরের বলিতে ওই গোসলের পানি দিয়া রক্ত ঝর্ণা হয়ে যায়। নবী নিজে বলে, আয়েশা রে, আমি নবী একাই কত না গোসল দিয়েছিল আয়েশা, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা, আজকে এত রক্ত কেন আমার গোসলের পানি দিয়ে যায়? আয়েশা, তুমি কি বলতে পারো? মা আয়েশা জবাব দেয় না, আয়েশা গোসল বন্ধ করে না। নবী বলে রে, এতখান আয়েশা এত আনন্দ
আনন্দিত, এখন কথা বলে না কে? আমার বিশ্ব নবী আয়েশার দিকে তাকায়া দেখে আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। আয়েশা, কাঁদছো কেন বোন? এই গোসলের দায়িত্ব তুমি নিজে ইচ্ছে করে নিয়েছো, আমি নবী কিন্তু জোর করে তোকে দেই নেই। তুমি বলছো হুজুর আমি গোসলের দায়িত্ব আমি খুব ভালোবাসি, তুমি এত চোখের পানি ফেলে ফেলে বুক ভিজে কাঁদতেছো, আমার গোসল কেন বন্ধ করছো না? আয়েশা বলো, আয়েশা আম্মাজান বলো, গো নবী আপনার গোসলের জীবনে কোনোদিন রক্তের সন্না দেখছেন কি না? নাবে গো আজকে যে কোনো রক্ত যায় আপনি জানেন কি না? ওগো নবী আপনার জল চোখের পায়ার নিচে আমার আয়েশা ডান দিকের পুরো আঙুলটা এখনো ফাঁসি আছে। নবী গো তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পেটে গেছে গো নবী, আমার শরীরে রক্তগুলা আপনার গোসলের পানি দিয়ে এত কাঞ্চনা হয়ে গেল। নবী বলছে আয়েশা রে কি করলি তুমি? আয়েশা একটা বারো তুমি উয়া শব্দটাও কেন বললি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি করলি? আয়েশা একটা বার তুমি তো শব্দ করতে পারতো, আমাকে আদেশ করতে পারতো, কেন তুমি জবাব দিলি না? মা বলে না ধর্মশালা, মা বলে শুনে রাখো, মা আয়েশা আম্মা বলছে নবী গো পায়ে রক্ত তো দূরের কথা, ওগো নবী তোমার ভালোবাসায় তোমার মহব্বতে আমার দেহটা যদি চিপার মধ্যে পড়িয়া যায়, ওগো নবী আমি জীবন দেওয়ার রাজি আছি, তবু শব্দ দ্বারায় আমি তোমার কষ্ট দেব না। নাই থাকবে মা বোনেরা, কেমন গুণবতী নারী মা আয়েশা ছিল গো। আজকে তোমার মতো স্বামী যদি আজকে পায়ে একটা ডাঙায় যদি অল্প ফাটে দেয়, গ্রামের প্রেসিডেন্টের কাছে যে একটা মা এই কেস থানা নিবে না, তুমি একটু বেলেট দিয়ে লম্বা করে দাও, যেরকম ঠিক না ঠিক, তাহলে কেসটা একটু ভালো তদন্ত হবে। এটা আমার জায়গায় ঘটনা হয়ে গেছে, স্বামী ডাঙাচ্ছে এই নোংরার মধ্যে ফাটে গেছে, কোন মানুষ শিখিয়ে দিচ্ছে এখানে গোটা বেলেট দিয়ে কাটিয়ে দিছে। কন্ত বাবা এটি যদি গোটা বেলেট দিয়ে ফাড়ি দেয় পুলিশ মামা ছাড়ি দিবে, ছাড়ি দিবে। আল্লাহ ওই যে চোখের সামনে স্বামীর চাবুক বাজছে, সেখানে কত কাঁদছে, থানায় এগ্রিমেন্ট লেহাপড়ি হয়ে বিবেক যদি বাড়িতে আনি দেয়, হাজারো বছর যদি সংসার করে খায়, কন্ত স্বামীর মনে দুঃখ দিয়ে কন্ত ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি মদিনা হজ করতে যায়, স্বামীর মনে দুঃখ কথা একবার যদি আবিষ্কার হয়, জীবনের ইবাদত কোরআন তেলাওয়াত মদিনার হজ পর্যন্ত আল্লাহ কবুল করবে না। এরকম ঠিক না? আমি ঠিক? মা বোনেরা সাবধান, আম্মারা সাবধান, তুমি মৌলানার বেটি হও, মুক্তির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, প্রেসিডেন্টের বেটি হও, চিফ মিনিস্টারের বেটি হও, এমএলএর বেটি হও, প্রেসিডেন্টের বেটি হও, কাউন্সিলরের বেটি হও, প্রফেসরের বেটি হও, প্রিন্সিপালের বেটি হও, তোমার স্বামী যাতে তোমার আপনি নারাজ না হয়। রাসূল বলছে তোমার স্বামী যাতে তোমার উপরে আনন্দিত থাকে, খুশি রাজি হয়ে থাকে, তুমি যদি স্বামীকে রাজি করতে পারো, হ্যাঁ হ্যাঁ, তাই ওই স্বামী যদি আপন করতে পারো, মা তুমি হবে জান্নাতি, তুমি হবে নেক নারী। হযরতে মা আয়েশা আম্মাজান রাসূলুল্লাহ বাড়ি দিকে গেলে, মা শুনুন গুণবতী নারী মা আয়েশার কি অভিযোগ গুণ নাকি গিয়েছিলেন। আয়েশা যখন নবীজি বাড়ি যায়, আয়েশা নবীকে খানার জন্য আইটেম তৈরি করে দেয়। নবী যখন খানা খায়, আয়েশা নবীজির সাথে একে পেয়ালায় খানা খায়, একে থালি খানা খায়। নবী দেখে রে আয়েশা আমার থালিতে খানা খায়, নবীর স্ত্রী মা আয়েশা গোসগুলো খায়া হাড্ডি
গুলা রাখি দেয়। আমার নবী এত দয়ালু রে, আয়েশার কামরা হাড্ডি গুলা, আয়েশার কামরা হাড্ডি গুলা নবীজি চুষি চুষি রস খায়। আয়েশা যে গিলাসে পানি পান করে যে মশকে, নবীজি অন্য সাইডে ঠোঁট লাগায় না, আয়েশা যে সাইডে ঠোঁট লাগায় নবীজি সেই সাইডে ঠোঁট লাগায়। আয়েশা আম্মা জান বলে, গো নবী আমি গোস খেয়ে হাড্ডি গুলো রেখে দিলাম, আমার কামরা হাড্ডি গুলা আপনি কেন খাইলেন? ও গো নবী জি মশকে ঠোঁট লাগে পানি খাইলাম, আপনি সেই জানি কেন পানি খান গো? নবী বলছে, আয়েশা তুমি শুনতে চাও? আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, তুমি যে সাথে পানি খাবা, আমি রসুল যদি সেই সাথে পানি খাই, আয়েশা রে এই পানিটা আল্লাহর কাছে রহমতের পানি হয়ে যায়, হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায়, তোমার তি খায় বাবা। খারাসি যদি কালে বলে ভাত ছাড়েন, হাঁসের গোছ দেই মন মানে না, খুব ভাত নিলেন, তোমার খায় খাই হইলে কবু দেখতে গেলে আফসা মাল্লা কইছে স্বামীর আইটে বস্তু খান, কবু খান কেন করি দিনে তো কয়েক প্যাকেট যে খয়নি খাই বু সেরা সারা মুখ গুণ আপনি খাওয়া যায়, তুই কত খাসি নিয়ে জীবন খাং না, এলা বুধবার না খান, বুধবারের দিন কার সাথে খালু? আমার বড় ভাইজি দারগা নোমা, ভাইজিবির খনি বিড়ি না, মাঝে মাঝে উস ফিল্ডের গোল ফেলা খায়, মুখ সারা ভাত খায় না। তুই এখন ঠিক না ঠিক বাবা? কদিন আগে ওয়াশ করবে কেন বহরমপুর বাবা, এইবার নেপাল গেছিলাম 29 নভেম্বরে, নেপাল রাজ্য গেছিলাম সভা করবে এক মাদ্রাসা, জেলাটার নাম হল নেপালে একটা জেলা গেছিলাম, সে জেলাটার নাম ঝাপা জেলা। তা গেলুম ওই দিন ট্রেনে তো চল দেখং, ট্রেনে উঠিয়েই দেখং S74 ডাব্বাতে 62 নম্বর সিটে বসছে ভাই চুম্বাই অনলাইনে টিকিট উঠিয়ে দেখং চ্যাংড়াগুলো মোক সালাম দেয় ওই ডাব্বার। মুই রেলে আমার এই মুড়ি দান রে বাবা পরে বাড়ি রে হুজুর কাইকা ফগড়ে গ্রাম, কাইকা গোসাইগাঁও, কাইকা কোকড়াঝা, আমার এইলে বাবা স্নান করে হুজুর বাঙ্গালোর যাই, তোমার সবার ডেইলি ইউটিউব দিয়েই বাবা জিদ করি থাকো, আমি ঘুমেম কালকে সভা আছে, এখন ঘুমে এলাম না, কাক কাই ঢিপে নাকছি, ইয়োগ ঢিপি না, তুই নাকো ঢিপে নাকছি, মুখে এখন তামসাই একটা চানা কাহাও ঢিকে না, এত ভদ্র, কানে দুইটি হেডফোন লাগিয়ে দিয়ে কি জেলা গান দিছে, নিজের সরু নিজে ঘুরবে নাকছে গানের তালে তালে, এমন ঘুরে কেড়ে গানের মজা নিজে এখন দোতলা ডাঙ্গা নাকছে, যেত দোতলা ডাঙায় দেখুন এখানে সরু ঘুরায় ভাড়া, এটি ফোপা ফোপা ফুটে ফুটে, এটা ফেলো তো ফুটিয়ে ফুটিয়ে, আরে বাবা বাঙালরা জান তোমার সরু কেড়ে ভাড়া, এ গোটায় সরু দেখা যায় তোর, এ ফুটিয়ে করছেন তোমরা, তোমার আলে মানুষ এলে প্যান গুণ বোঝেন, এলে আমরা হ্যাঁ জানি বাবা তোমার তো এই প্যান আছে আছে আল্লাহ, ওই প্যানে একটা গুণ আছে বাবা, নিজ প্যানটাকে নিজ পায়ে টানে, উপরে পায়ে যায় না, খালি দেখবো এমন লাগাচ্ছে, এক সময় এই এমন লাগাচ্ছে ওই প্যানের গুণ রে বা বাবা, যদি ওই প্যান পিনি যদি একবার 5GB মোবাইল নিয়ে বসছে বা যদি একবার কালে ভালো যদি মাথা নিচু করে যদি একবার যদি বাবা সিরিয়াল দেখা শুরু করছে, 5 পায়ে দেখবো শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। তোর এখন ঠিক না ঠিক? তোর এখন ঠিক না বাবা, তোরা বোঝো না বাবা রে, তুমি মুসলমানের ঘরে যাও নিয়েছ বাবা, বাবা তুমি কেন এই প্যান্ট পরো? তুমি কলেজ যেতে পারো বাধা নাই, তুমি বিএন কলেজ পড়ো বাধা নাই, তুমি MA পড়ো বাধা নাই, তুমি কটনে পড়ো বাধা নাই। আমি আফসার মাওলানা 94-এ প্রগতি মহাবিদ্যালয় একটা খাতা নিয়ে কলেজে যাই,
আমি যখন আগমনী হাই সেকেন্ডারি যাই জাইনাল প্রিন্সিপালের কলেজে, আগমনী হাই সেকেন্ডারি 23 বছর প্রিন্সিপাল জাইনাল বাসি ছিল। আমি অনন্তমন হাই স্কুলের ছাত্র, আমি বিস্ক অনন্তমন হাই স্কুল মেট্রিক দিয়েছিলাম। আমি যদি কলেজ জীবনে খাতা নিয়ে যাবার পাই, কলেজ পড়া যাইজ আছে বাবা, এমই পড়া যাইজ আছে। আব্বারে ডাক্তার হওয়া দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, মাওলানা দরকার আছে, মুক্তির দরকার আছে, মৌলবীর দরকার আছে, হাফিজের দরকার আছে, মুন্সির দরকার আছে, কাজীর দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, এমএলএ দরকার আছে, ভিডিপি দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে। কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। এখন ঠিক না পিঠে বাবা? হুজুর কলেজ পড়লে খারাপ হয় না? নো, আমি কলেজের স্টুডেন্ট। তো আমি কলেজে গেছিলাম, আমার স্যার এই গত সোমবারে দেখা হলো মেহবুব স্যারের, খোদার কসম স্যার চা খেয়ে আছে। মেহবুব স্যার আমার অ্যাসামিজ দিয়েছিল MIL কলেজে, মেহবুব স্যার এলাও চাকরি আছে মক্কা, জনাব কেমন আছেন? খোদার কসম এ পর্যন্ত আমার নাম ধরি রাখে না, স্যার জনাব বলি কয়। কেন কয়? রসুলের সুন্নত থাকার জন্যে আমার কলেজ জীবনে কোনো উস্তাদ আমার নাম কয় নাই। জনাব কেন বলছিলেন? নবীর সুন্নত থাকার জন্যে। রসুল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে একটা নবীর সুন্নতকে ভালোবাসতে পারবে, নবীর অন্তরে ভালোবাসতে পারবে, যে নবীর একটা সুন্নতকে ভালোবাসে, আল্লাহ রসুল বলছে সে উম্মতটা আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা কলেজ চলা যাই যাচ্ছে বাবা, তুমি কলেজ পড়া বাধা নাই। এইরকম প্যান এটা মুসলমানের প্যান না, এটা ভারতের জমিনে খ্রিস্টান নাসারারা বুদ্ধি করলো, ভারতের মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গায় উলঙ্গ করাতে বেড়ায়, যাতে মুসলমানের পরিতৃপ্ত থাকে না। যখন ঠিক না বিঠি, তাতে মুসলমানের পরিস্থিতি থাকে না। বাবা তুই বড় ভাই, তুমি ওই পোশাক পরা যাবে না। তোর ছোটো ভাই আছে হায়ার সেকেন্ডারি পড়ে, তুই বড় ভাই আমি বলিস তো ওই পোশাক পরা যাবে না। তোর ছোটো বোন একটা কলেজে পড়ে, তুই বড় ভাই, তুই বাড়ির একদম বড় গার্জিয়ান, তোমার ওই পোশাক পরা যাবে না। তোর ভাতিজা একটা হায়ার সেকেন্ডারি পড়ে। যেরকম ঠিক না বেঠি, তুমি যে পরিবেশ বানাবা সেই পরিবেশ গঠন হবে। যেরকম ঠিক না বেঠি? আমার মা বোনেরা, আম্মারা, শোনারা, কেন বললাম বাবা কষ্ট পালেন নাকি? জোরে খান আব্বারা, জোরে খান। আরে বাবা রে কষ্ট পেলাম নাই বাবা। আল্লাহ নবী বলছে তোর হায়া নাই, শরম নাই, তোর ইমান নাই। তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোর হায়া শরম আছে।